ট্যাংরায় আত্মহত্যা নয়, 3 জনকে খুন করা হয়েছে। জেরায় শিকার 2 ভাইয়ের। একদম ঠান্ডা মাথায় খুন। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে স্পষ্ট, খুনের পর বাড়ি থেকে বের হন 3 জন, 2 ভাই এবং বড় ভাইয়ের ছেলে। বাড়ির 3 ঘরে 3 জনের দেহ, নিহত 2 মহিলা এবং এক কিশোরী, সুদেশনা দে, রমি দে এবং রমির মেয়ে প্রিয়ংবদা। ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট, এটা আত্মহত্যা নয়, ঠান্ডা মাথায় খুন। ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে 2 মহিলা এবং এক কিশোরী 3 জনকেই খুন করা হয়েছে। এর মধ্যে সুদেশনা এবং রমিকে একই কায়দায় খুন। দুজনেরই গলার নলি এবং 2 হাতের শিরা কেটে খুন করা হয়েছে। রমির মেয়ে প্রিয়ংবদার মৃত্যু হয়েছে বিষক্রিয়ায়। তদন্তে পুলিশ জানতে পেরেছে, প্রথমে 3 জনকে ঘুমের ওষুধ মেশানো পায়েস খাওয়ানো হয়, যাতে খুন করার সময় কেউ বাধা দিতে না পারেন। এই ঘুমের ওষুধ মেশানো পায়েস খেয়ে মারা যায় কিশোরী। বাড়ির 2 বউ সুদেশনা এবং রমি পায়েস খেয়ে জ্ঞান হারান। তখন তাদের গলার নলি কেটে এবং 2 হাতের শিরা কেটে খুন করা হয়। বুধবার রাতে এই ঘটনায় খুনের মামলা রুজু করে পুলিশ। মা হিসেবে কি চান যে না, আজকে ময়নাতদন্তের রিপোর্টে প্রাথমিকভাবে এসেছে যে খুন করা হয়েছে মনে করা হচ্ছে, কি বাইরের লোক, মানে এটা কার প্রতি কোনো সন্দেহ আছে যে এরা আনাগোনা, মানে কোনো সন্দেহ আছে আপনাদের কারোর প্রতি? একই পরিবারের 3 জন খুন, বাড়ির 3 ঘর থেকে উদ্ধার 3 দেহ। এই ঘটনা প্রকাশ্যে আসে এম বাইপাসের এক দুর্ঘটনা ঘিরে। বুধবার কাক ভোরে অভিষিক্তার কাছে মেট্রোর পিলারে একটি গাড়ি ধাক্কা মারে। যখন 3 জন, তাদের থেকে পুলিশ জানতে পারে আরো 3 মৃতদেহ রয়েছে তাদেরই ট্যাংরার বাড়িতে। সেখানে গিয়ে একই পরিবারের 3 জনের দেহ উদ্ধার করে পুলিশ। 2 ভাই প্রণয় এবং প্রসূন। প্রণয় বড়, প্রসূন ছোট। দুজনেই দুর্ঘটনায় জখম। প্রণয়ের স্ত্রী সুদেশনা, তার দেহ উদ্ধার হয়। প্রণয় সুদেশনার ছেলে প্রদীপ, নাবালক প্রদীপ দুর্ঘটনায় জখম। ছোট ভাই প্রসূনের স্ত্রী রমি, তাদের মেয়ে প্রিয়ংবদা। মা মেয়ে দুজনেরই দেহ উদ্ধার করে পুলিশ। দুর্ঘটনায় জখম 2 ভাই জানান, বাড়িতে 3টি দেহ রয়েছে, অর্থাৎ তারা দেহ দেখেই বাড়ি ছাড়েন। ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা খুনের সময়ও এটাই স্পষ্ট হয়ে গেছে যে খুনের পরেই বাড়ি ছাড়েন 2 ভাই প্রণয় এবং প্রসূন, সঙ্গে প্রণয়ের ছেলে প্রদীপ। এই দেখুন সেই মুহূর্তের ছবি। বাড়িতে 3 দেহ, কিন্তু 2 ভাইকে দেখে সেটা বোঝার উপায়ই নেই। একেবারে নির্লিপ্ত, যেন কিছুই হয়নি, সবই যেন স্বাভাবিক। এর থেকেই স্পষ্ট খুন করা হয়েছে একেবারে ঠান্ডা মাথায়। গাড়িটি যখন রওনা দিল তখন মঙ্গলবার রাত 12:54। অভিষিক্তার কাছে গাড়ি মেট্রো পিলারে যখন ধাক্কা মারে তখন 3:15, অর্থাৎ প্রায় 2.5 ঘন্টা পর। এতক্ষণ তারা গাড়ি নিয়ে ঘুরলেন কেন? আত্মহত্যা করতেই কি পিলারে ধাক্কা, নাকি নিছকই দুর্ঘটনা? এসবের থেকেও এখন যেটা সবচেয়ে বড় প্রশ্ন, কেন খুন, কি উদ্দেশ্যে খুন? এর উত্তর পেতে দুর্ঘটনায় জখম দে পরিবারের 3 সদস্যের ওপর নজর পুলিশের। নিউজ 18 বাংলা। ব্যবসায় ধাক্কা, বাড়ছিল ঋণের বোঝা। এমনই পরিস্থিতি যে বাড়িও বন্ধক রাখতে হয় ট্যাংরার দে পরিবারকে। এই আর্থিক চাপেই কি চরম সিদ্ধান্ত? এই তত্ত্ব এখনই উড়িয়ে দিচ্ছে না পুলিশ। তবে তারা এও মনে করে এই ব্যবসায়ী পরিবারের যা স্থাবর সম্পত্তি, তাতে ব্যবসায় ধাক্কাই খুনের একমাত্র কারণ নয়। এম বাইপাসে দুর্ঘটনা, 3 জন জখম, প্রণয় দে, প্রসূন দে এবং প্রদীপ দে। এই দে পরিবারেরই 3 জনের দেহ উদ্ধার। সুদেশনা দে, রমি দে এবং প্রিয়ংবদা দে। 3 ঘরে পড়েছিল 3 জনের দেহ। ট্যাংরার দে পরিবারের এই ঘটনায় পরতে পরতে রহস্য। ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট 3 জনকেই খুন করা হয়েছে, কিন্তু কেন? এ নিয়ে দে পরিবারের আর্থিক সংকটের তত্ত্ব উড়িয়ে দিচ্ছে না পুলিশ। দে পরিবারের এই বাড়ি ট্যাংরার শিল লেনের অটল সুর রোডে। তদন্তে পুলিশ জানতে পেরেছে, দেনার দায়ে এই বাড়ি বন্ধক রাখে দে পরিবার। 6টি ব্যাংক এবং বেশ কয়েকটি বেসরকারি সংস্থা থেকে 2 ভাই ঋণ নেন। তাদের ঋণের পরিমাণ কয়েক কোটি টাকা।
প্রণয় প্রসূন, দুই ভাইয়ের চামড়ার গ্লাভস তৈরির কারবার। কোম্পানির নাম প্রোটেক্টিভ লেদার গ্লাভস প্রাইভেট লিমিটেড। বাড়ির কাছেই কারখানা। এই সেই কারখানা, এখানেই তৈরি হয় চামড়ার গ্লাভস। স্থানীয়দের দাবি এই গ্লাভস রাশিয়া সহ বিভিন্ন দেশে রপ্তানি হতো। 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়। তারপর থেকেই রাশিয়ায় গ্লাভস রপ্তানি বন্ধ। দে পরিবারের ব্যবসা এর জেরে ধাক্কা খায় বলে দাবি স্থানীয়দের। কারখানায় মোটামুটি 1-150 জন কাজ করতো। ছোট ভাইয়ের সাথে পরিচয় ছিল, খুবই ভালো লোক ছিল, কিন্তু উনি যে এমনি একটা ডিসিশন নেবে বা নিয়েছে, এ তো ফিনান্সিয়াল প্রবলেম ছিল। ঠিক আছে, চেক বাউন্স হচ্ছিল, আমাদেরও একটু যুদ্ধের জন্য আজকে আমাদের এখানে এই পরিস্থিতি হয়তো হয়ে গেছে। উনিও হয়তো পেমেন্ট টার্মস পায়নি, কিছু হবে। শুধু একটাই কথা বলেছে যে আমি বেঁচে থাকলে তুমি টাকা পেয়ে যাবে, তোমরা সবাই টাকা পাবে। স্থানীয়দের দাবি এরপরে ফের ধাক্কা খায় দে পরিবারের ব্যবসা। বছরখানেক আগে আমেরিকার এক সংস্থায় তারা চামড়ার গ্লাভস পাঠায়। পরে জানা যায় সংস্থাটি ভুয়ো। উনার অনেক টাকার মাল কানাডিয়ান গ্লাভস তৈরি হয়ে উনার ফ্যাক্টরিতেই পড়ে আছে, ওটা এক্সপোর্ট হয়নি। উনি নাকি আমেরিকার কোনো কোম্পানিতে মাল পাঠিয়েছিলেন, কিন্তু কোম্পানিটা ভুয়ো কোম্পানি। আমরা কাজ করেছি, উনি তো আমার মালিক। কালকে টিভিতে দেখেই আমরা আসলাম, অবাক হয়ে গেছি যে এরকম কি করে করলো উনি। উনিও ফেঁসে গেছে, আমরাও ফেঁসে গেছি, এখন কি করা যাবে। বারবার ব্যবসায় ধাক্কা, এর জেরে বাজারে ঋণের পরিমাণ বাড়ে। গত 3 বছরে প্রোটেক্টিভ লেদার গ্লাভস প্রাইভেট লিমিটেডের একাধিক চেক বাউন্স করে বলে অভিযোগ। এরই মাঝে দে পরিবারের 3 জনের মৃত্যু। 3 জন দুর্ঘটনায় জখম। আর্থিক সমস্যার জেরে কি চরম সিদ্ধান্ত ট্যাংরার দে পরিবারের, খতিয়ে দেখছে পুলিশ। এই ব্যবসায়ী পরিবারের বিপুল স্থাবর সম্পত্তি, 4 তলা বড় বাড়ি, বড় সড়ো কারখানা, এসবের বাজার মূল্য বিশাল। তাই ব্যবসাতে ধাক্কাই খুনের একমাত্র কারণ নয় বলেই এক প্রকার নিশ্চিত পুলিশ। নিউজ 18 বাংলা। বাংলাদেশে আসছে নতুন রাজনৈতিক দল, নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্ররা। আগামী সপ্তাহে আত্মপ্রকাশ করবে ছাত্রদের এই দল। দলের আহ্বায়কের দায়িত্বে সে দেশের উপদেষ্টা নাহিদ ইসলাম। এতেই অনেকে মনে করছেন নতুন দলের পিছনে ইউনূস সরকারের মদত রয়েছে। ক্ষমতায় থাকতে নতুন দল গড়ছেন মোহাম্মদ ইউনূস। গত বছরের মাঝামাঝি ছাত্র আন্দোলন ঘিরে উত্তাল হয় বাংলাদেশ। হাসিনা সরকারের বিরুদ্ধে পথে নামে পদ্মাপাড়ে ছাত্রদের একাংশ। এরপর অগাস্টে দেশ ছাড়েন শেখ হাসিনা। তাদের সমর্থনে বাংলাদেশে তদারকি সরকার। এবার সেই বাংলাদেশে তৈরি হচ্ছে নতুন রাজনৈতিক দল। নেতৃত্বে থাকছেন সেই আন্দোলনকারী ছাত্ররা। 2 সংগঠনের উদ্যোগে নতুন দল তৈরি হচ্ছে। একটি সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং অপরটি জাতীয় নাগরিক কমিটি। আগামী 26শে ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করবে বাংলাদেশের নতুন রাজনৈতিক দল। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম শুধু ছাত্রদের নিয়ে কোনো রাজনৈতিক দল তৈরি হচ্ছে। এই দলের নেতৃত্বে কোন কোন আন্দোলনকারী ছাত্র থাকবেন তা এখনো স্পষ্ট নয়। তবে নতুন দলের আহ্বায়কের দায়িত্ব পাচ্ছেন আন্দোলনকারী ছাত্রনেতা তথা ইউনূস সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। জানা গিয়েছে নতুন দলে যোগ দেওয়ার আগে উপদেষ্টার পদ থেকে ইস্তফা দেবেন নাহিদ। গত বছর জুলাইয়ে বাংলাদেশে হওয়া ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান নেতা ছিলেন তিনি। তাঁদের আন্দোলনে সমর্থন করে বিএনপি সহ হাসিনা বিরোধী একাধিক সংগঠন। ইউনূস সরকার গঠনেও তারা সমর্থন করে। তদারকি সরকার গঠনের কয়েক মাস পরই ভোটের দাবি তোলে বিএনপি। আমি সরকার উদ্দেশ্যে বলতে চাই, বেশি সংস্কার হলেও নির্বাচন 6 মাসের মধ্যে করা সম্ভব। রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ করুন। রাজনৈতিক দলগুলো যদি সম্মত হয় তাহলে এই সংস্কারগুলো করার জন্য কিছুই দরকার নেই। শুধুমাত্র রাষ্ট্রপতি যিনি আছেন তিনি একটি অধ্যাদেশ জারি করবেন। যদি 50টা সংস্কার, 50টা অধ্যাদেশ জারি হবে। 200 সংস্কার হলে 200 অধ্যাদেশ জারি হবে। এই 200 অধ্যাদেশ জারি করার জন্য 200 দিনের প্রয়োজন পড়ে না। কয়েক মাস ধরে বিএনপি বারবার দাবি করছে যে ক্ষমতায় থাকতে নতুন রাজনৈতিক দল করবেন মোহাম্মদ ইউনূস। ছাত্রদের দলের আহ্বায়ক তাঁর উপদেষ্টা। বাংলাদেশে নতুন রাজনৈতিক দলের পিছনে ইউনূস সরকারের মদত রয়েছে বলে অনেকেই মনে করছেন। এরই মাঝে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আক্রান্ত বিএনপির ছাত্র সংগঠন ছাত্র দল। সম্প্রতি খুলনায় জামাত ছাত্র শিবিরের সদস্যদের হাতে আক্রান্ত হয় ছাত্র দল। ইউনূস সরকারের বিরুদ্ধে হামলায় মদতের অভিযোগ। 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পরে আমরা অন্য সংগঠনের রাজনীতি, প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতির বাধাগ্রস্ত করার সংস্কৃতি কিন্তু এখনো চলমান রয়েছে। বাংলাদেশের প্রত্যেকটি
ক্যাম্পাসে যে কোনো ছাত্র সংগঠন রাজনীতি করার প্রকাশ্যে গণতান্ত্রিক অধিকার আছে। আপনারা যদি আবার ক্যাডার পলিটিক্স করতে চান, আবার ছাত্রলীগ করতে চান, আমরা চাই না শিক্ষার্থীদের আবার বাক স্বাধীনতা হরণ করা হোক। আমরা চাই না নামে বেনামে কোন ধরনের ছাত্র সংগঠন শিক্ষার্থীদের আবার টুপি চেপে ধরে। আমরা ফেসিবাদের বিরুদ্ধে আপনাদের লড়াই এবং সংগ্রামকে আমরা সবসময় সম্মান জানাই। ক্ষমতায় আসার কয়েক মাসের মধ্যেই আওয়ামী লীগের ছাত্র সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করে ইউনূস সরকার। ছাত্রলীগের পর কি এবার নিশানায় ছাত্রদল? ইউনূস সরকারের ভূমিকায় উঠছে প্রশ্ন। নিউজ 18 বাংলা।